হযরত আলী নামাজে দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মগিরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের শরীরে তীরখানা টানে, হুজুর আমার জানিয়ে দে, আমাকে ছেড়ে দাও, আমার বড্ড কষ্ট হয়, আমার বড্ড কষ্ট হয়। ও যুবকেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবী, আল্লাহ রাসূলের জামানা, ইসলাম দানের 14 নম্বর খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ হালাতে চলে গেলেন। আল্লাহ নবী জানিয়ে দেন, আমার আলী তীরটাকে টেনে নাও, আমার আলী শরীরের তীরটাকে বার করে নাও। ও যুবকেরা, মানা কাকে বলে, মুহাব্বত কাকে বলে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের তীরটাকে বার করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ হালাতে আওয়াজ করলেন না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর নামাজ হালাতে আছে, শরীরে তীর টেনে বার করছে, হুজুর কোনো আওয়াজ করলেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি ওদের জবান দিয়েছি, আমি নবী আমার ওয়াদার খেলাফ করতে পারবো না, তুমি আমার কাছ থেকে চলে যাও, আমি নবী তোমাকে আমার কাছে জায়গা দিতে পারবো। হুজুর আপনার জন্যই আমি এসেছি, সব রেখে চলে এসেছি হুজুর আপনার কাছে থাকবো বলে। তারপরও নবী বলছেন, আমি নবী তোমায় জায়গা দিতে পারবো, আমি নবী তো ওদের ওয়াদা করেছি। হযরত আবু বসির হেঁটে হেঁটে যায় আর নবীর দিকে তাকায়, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাকে এদের সাথে পাঠাবেন না, এরা আমাকে বড় কষ্ট দেয়, চেন দিয়ে বেঁধে বেঁধে। আমার নবী কাঁদছে না, বলছে আবু বসির আমার কাছ থেকে চলে যাও, তবে আমি নবী তোমায় কথা দিলাম, একদিন তুমি আমার তরফ থেকে দাওয়াতটা পাবে। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে থেকে যে চোখের আলাল হয়েছে, নবী পাক কাঁদতে কাঁদতে জমিনে বসে গেলেন, ঝরঝর করে আমার নবী কাঁদছে। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভাইকে আমাদের সামনে থেকে নিয়ে চলে গেল, আটকাতেও পারলাম না। আমার নবী কাঁদছে না, বলছে ও আমার সাহাবারা, আমি নবী তো ওদের সাথে ওয়াদা করেছি, আমি নবী তো আমার ওয়াদা ভঙ্গ করতে পারবো না। কি ইনসাফ আমার নবী, নবীর চোখে দেখছেন সাহাবাকে কষ্ট দেয়। একটা অচেনা লোক আমাদের কাছে এসে কাঁদলে মনটা নরম হয়ে যায়। কি কথা ঠিক না ভুল বলছি বলে? একটা অচেনা লোক আমাদের কাছে এসে কাঁদলে মনটা নরম হয়। আর সেই মক্কা শরীফ থেকে নবীর জন্য ছুটে ছুটে এসেছে, মদিনা শরীফের গোটা রাস্তায় খালি রক্ত টপকেছে। এই অবস্থায় খালি নবীর কাছে দাঁড়িয়ে দুটো কথা বলেছে, এর মধ্যে দুটো কুরাইশ চলে এসেছে, ওকে ফিরিয়ে দেয়। আমার নবী এই অবস্থা দেখো বলছে, আবু বসির তুমি আমার দরবার থেকে চলে যাও। বেশ কিছুটা গিয়ে তিনজন বসে রেস্ট নিচ্ছেন, জিরোচ্ছেন। দুজন কুরাইশ জিজ্ঞাসা, এই আবু বসির, যে নবীর ভালোবাসায় এত কষ্ট করে চলে এলে, সেই নবীও তোমায় জায়গা দিল না, সেই নবীও তোমায় জায়গা দিল না। উনি কাঁদছেন আর বলছেন, এই কুফারে কুরাইশ, এই জাহান্নামী, আমার নবীর প্রতি যা ভালোবাসা ছিল, ওই ভালোবাসাটা আমার আরো বেড়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। আর একটু ভালোবাসায় বলা গেল না কেন? আমি আবু বসিরের আমার নবী এত কষ্ট দেখেছে, কিন্তু নবী নবীর ওয়াদা ভঙ্গ করেন। নবী যে তোদের জবান দিয়েছে, মক্কা শরীফের কেউ চলে এলে আমার রাসূল তাকে রাখবে না, ফিরিয়ে দেবে। নবী আমার এত কষ্ট দেখার পরও আমার নবী কিন্তু নবীর ওয়াদা ভঙ্গ করে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিতাবে এসেছে বনু কুরাইজা আমার নবীর সাথে চুক্তি করে ভঙ্গ করে। বনু কুরাইজা সাহাবারা সবে যুদ্ধের ময়দান থেকে ফিরেছে। কোন সাহাবার হাত নাই, কার পা নাই, কার আগুন নাই, কার শরীরে তীর লেগেছে, কার তলোয়ার লেগেছে, সাহাবাদের শরীরটা রক্ত মাখা, সাহাবাদের শরীর রক্ত মাখা। খালি এসে নবীর কাছে দাঁড়িয়েছে, কোন সাহাবা ঘরেও যায়। সাহাবাদের মা বাপ বিবি ছেলে মেয়ে ভাই বোন সব পথে বসে আছে, এই আসে এই আসে এই আসে। সাহাবারা খালি নবী পাকের দরবারে এসে দাঁড়িয়ে আছে। জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আল্লাহ হুকুম পাঠিয়েছেন, এখনি আমার ভালো হতে হবে, এখনি ভালো হতে হবে। আমার নবী কাঁদছেন আর বলছে, ও হযরত জিবরাইল, আমার সাহাবারা কেউ ঘরেও যায়, কার হাত নাই, কার পা নাই, কার আগুন নাই, কার শরীরে তীর লাগা, কার তলোয়ার দিয়ে শরীর কাটা। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ হুকুম পাঠিয়েছেন,
আমার নবী সাহাবাদের ডেকে বলে, ও আমার সাহাবারা, আল্লাহ হুকুম দিয়েছেন এখনই বার হতে হবে। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাদের কোনো দুঃখ নাই, খুশি যদি আল্লাহ আল্লাহর রাসূল হয়ে যায়, হুকুম যদি আল্লাহর হয়, হুজুর হুকুম যদি আল্লাহর হয় আর খুশি যদি আল্লাহ আল্লাহর রাসূল হয়ে যায়, হুজুর এই রক্ত মাখা শরীরও এখনই আবার জিহাদের জন্য বার হতে, হুজুর আমাদের কোনো দুঃখ নাই। জোরে বলুন না, আর একটু জোরে বলা গেল না। ছেলে বেলেখানা বাজার থেকে খালি বাজারটা করে ব্যানা করে দাঁড়িয়েছে, মা বাপ যদি বলে বাবা এটা এনে দে না, তোর এই গরমে আমি আজ মোটরসাইকেলটা নিয়ে যেতে ভালো লাগে না, গরম মাথা ঘুরছে। বলেন ঠিক না ভুল বলছি? সামান্য 30 সেকেন্ড 40 সেকেন্ড লাগবে এখান থেকে বেলেঘাটা যেতে মূল মাথাটা, তাতেও বাইক নিয়ে যেতে চাইছে। সাহাবাদের শরীরের হাত নাই, পা নাই, হাগুর নাই, অঙ্গ কাটা, শরীর রক্তাক্ত। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাদের কোনো দুঃখ নাই, হুকুম যদি আল্লাহর হয় আর খুশি যদি আল্লাহ হয় আর আপনিও যদি হয়ে যান, হুজুর এই অবস্থায় এখনই আমরা বার হয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবারা সামান্য পথ গিয়েছেন, আল্লাহ পাক আবার জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে আল্লাহ বলে দিলেন, যাও আমার হাবিবকে বলে দাও আমি আল্লাহ আমার হাবিবের সাহাবাদের উপর আমি আল্লাহ খুশি হয়ে গিয়েছি। জোরে বলুন, আর একটু জোরে বলা গেল না? অন্য একটা বর্ণনা এসে আল্লাহ পাক বলেছেন কোরআন শরীফের আয়াতে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি। বলবেন না সুবহানাল্লাহ? হযরত আবু বসির রাদিয়াল্লাহু আনহু বলে, নবীর প্রতি যে ভালোবাসা ছিল ভালোবাসাটা আমার আরো বেড়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। দ্বীনের প্রতি সাহাবাদের কি খেদমত! ইসলাম জাহানের চতুর্থ খলিফা হযরত আলী, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা দ্বীনের জন্য যে মেহনত উনি করেছেন। জানার জামানায় রাজধানী পরিবর্তন করে কুফায় নিয়ে গেলেন, মদিনা শরীফ থেকে পরিবর্তন করে কুফায় চলে গেলেন হযরতে আলী। রাজধানী পরিবর্তন, কুফা ইসলামের কেন্দ্র বানিয়ে রাজধানী, ওখান থেকে দেশ পরিচালনা করে চতুর্থ খলিফা। ইসলাম জাহানে আল্লাহর রাসূল বলে দিয়েছেন, আলী তোমাকে শহীদ করে দেবে, এটা আমার নবী আগে থেকে জানিয়ে দিয়েছে। হযরতে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা এত ভালোবাসতেন আমার নবীকে, সব সময় নবীর সাথেই থাকতেন। বলেন না সুবহানাল্লাহ? জোরে বলা গেল না সুবহানাল্লাহ? খাইবারে সপ্তম হিজরি, খাইবারের বীর বিজয় সেনাপতি হযরতে শেরে খোদা রাদিয়াল্লাহু আনহু। বলুন না সুবহানাল্লাহ? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী খাইবারের জমিনে দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাজানেরা, মায়েরা, বোনেরা, ভাইয়েরা, আল্লাহ নবী খাইবারের জমিনে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন। আল্লাহ নবী জানিয়ে দেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী আগামীকাল সকালে এমন একজনকে ঝান্ডা দেবো, এমন একজনকে পতাকা দেবো, যারা আল্লাহ পাক খাইবারটা ফাতে করে দেবে, খাইবার জয় করে দেবে, যাকে ঝান্ডা দেবো। আল্লাহ রাসূল তাকে ভালোবাসে, আল্লাহ রাসূল তাকে মুহাব্বত করে। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবারা সারা রাত ধরে চোখ ভরা পানি নিয়ে কাঁদে, ঠান্ডা যদি আমি পাই, ঠান্ডা যদি আমি পাই, ঠান্ডা যদি আমি পাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে ওয়াজ করতে করতে জানিয়ে দেন, ও আইনা আলী ইবনে আবি তালিব, আইনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু তালেবের ছেলে আলী কই, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখেতে দেখতে পায় না, চোখেতে দেখতে পায় না, চোখেতে দেখতে পায় না। আল্লাহ নবী ডাক দিয়ে দেন, লাব্বাইকা রাসূলুল্লাহ, লাব্বাইকা রাসূলুল্লাহ। আল্লাহ নবী ঠান্ডা খানা উঠিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আলী চোখে তো দেখতে পাই না, আমি আলী চোখে তো দেখতে পাই না। ও যুবকেরা, আল্লাহ নবী লালা শরীফ কানে দুটো চোখে লাগিয়ে দিয়েন, দুটো চোখে বলিয়ে দেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দুটো ভালো হয়ে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবকেরা, যুদ্ধ
শুরু করে দেন। যুদ্ধ করতে করতে কাফেরদের আশ্রয়ের জন্য যেই জায়গাটা ছিল ওর একটা দরওয়াজার খিল ছিল, যেই খিলটা ছিল 100 মণ ওজন লোহার খিলখানা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে করে টেনে খুলে নিয়ে হুজুর আমার ঢাল করে যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা করে যায়। আল্লাহ রাব্বুল আলামিন খাইবারে ফাতে দিয়ে দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের খিলখানা হাতে করে ছুঁড়ে ফেলে দিয়ে 100 মণ ওজনের খিল 80 হাত দূরে ছিটকে গিয়ে পড়ে গেল। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। লোহার খিল খুলেছে 100 মণ 4000 কেজি, ওটা খুলে বাম হাতে করে নিয়ে লড়ছে। এই খিল যখন ছুঁড়ে ফেলেছেন 80 হাত দূরে ছিটকে গিয়ে পড়েছে। জোরে বলো। খাইবারে বীর বিজয় সেনাপতি হযরত আলী শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা, জানাকে বলা হয় আবু তুরাব। আবুন মানে বাপ, তুরাব মানে মাটি। আবুন মানে বাপ আর তুরাব মানে মাটি। আবু তুরাব মাটির বাপ। মাটি না আমার বাপ আছে? কথা বলে মাটির বাপ আছে। ওটা আমার নবী খুশি হয়ে কোন নিয়াত দিলেন, উপনা। কেন? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সাথে একবার একটু মনোমালিন্য হলেন, দুঃখ পেলেন। মনের কষ্টে গিয়ে মদিনার নবাবে শরীফের বাইরে উনি চাতানটায় ধুলো বালু মাটি মেখে শুয়ে আছে। আমার নবী খুঁজে খুঁজে পেলেন না। হযরত আবু বকর আর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুমা এই দুজনকে নবী খুঁজতে বার হয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন নবাবে শরীফের পাশে ধুলো মেখে শুয়ে আছে। নবী পাক শরীরের অংশ দিয়ে ঠেলেছিলেন, ঠেলে বললেন, এই আলী তুমি কি আবু তুরাব হয়েছো? এই আবু তুরাব মাটির বাপ, গোটা শরীরে মাটি মেখে শুয়ে আছে। ওই যে নবী পাক ভালোবেসে বলেছে আবু তুরাব, ওই নাম হয়ে গেছে আবু তুরাব, মাটির বাপ। বলেন না সুবহানাল্লাহ। শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা দ্বীনের জন্য খিদমত করছে, খেলাফত চালাচ্ছেন। খেলাফত এত মুনাফিক বেড়ে গেল, ইসলামের মধ্যে এত মুনাফিকি শুরু হয়ে গেল। নবীর আওলাদদের প্রতি একটা জুলুম শুরু হয়ে গেল। তাবরানী শরীফের একটা রওয়ায়াত এসেছে, আমার নবী বলেন আনা ওয়া আলী ওয়া ফাতিমা ওয়া হাসান ওয়াল হুসাইন মুজতামিউনা ওয়া মান আহাব্বানা ইয়াউমুল কিয়ামা। আমার নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আর আমার আলী, আমার ফাতেমা, আমার হাসান, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন মুজতামিউন, একত্রিত হব কোথায়? ইয়াউমুল কিয়ামা। ওমান আহাব্বানা, ওমান আহাব্বানা, আর যারা আমাদের ভালোবাসবে তাদের নিয়ে মুজতামিউনা ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি নবী এক জায়গায় থাকবো। জোরে বলো। এক জায়গায় নবী পাক কি করবেন? নবী পাক নিজেই বলছেন না বলু ওয়ানাশরু, না বলো খাবো, ওয়ানাশরু পান করব। বলবেন না সুবহানাল্লাহ। আমি আমার আলী, ফাতেমা, হাসান, হুসাইন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন আর আমাদের ভালোবাসার লোকেদের নিয়ে কিয়ামতে এক জায়গায় না বলু ওয়ানাশরু, খাবো আর পান করব। সুবহানাল্লাহ বলবেন না? অতক্ষণ কিয়ামতের হিসাব শেষ হয়ে যাবে, আমাদের খাওয়া আর পান করা কিয়ামতে বন্ধ হবে। জোরে বললেন আলহামদুলিল্লাহ। ইসলাম জাহানের চতুর্থ খলিফা কুফার শাসন চালাচ্ছে, কুফায় শাসন চালাচ্ছে কম বেশি 61 হিজরি। আব্দুর রহমান বিন মুনজিব নালায়েক জাহান্নামী, আব্দুর রহমান বিন মুনজিব নালায়েক জাহান্নামী। তলোয়ারে কেটে কেটে ঘাঁচ করে ওর মধ্যে বিষ ঢুকিয়েছে, বিষ। তলোয়ার ঘাঁচ কেটে বিষ দিয়েছে, বিষ। ওই তলোয়ারটাকে বিষে ডুবিয়ে রেখেছে। কেন? এই তলোয়ারের বাড়ি মারবো, যদি শহীদ না হয় বিষটা রক্তের সাথে মিশে যাবে। ইসলাম জাহানের চতুর্থ খলিফা। জানাদের দুনিয়ায় বিয়ে হবার আগে আল্লাহ মালাই আলা ফেরেশতাদের সামনে ওনাদের বিয়ের খবরটা আল্লাহ এলহান করে দিয়েছে। সুবহানাল্লাহ বললেন না?
আর একটু জোরে বলা গেল না। আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে গেলেন। কাছেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবীর নূরের চাঁদ মুখখানা থেকে মুচকে মুচকে হাসে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও হযরত জিবরাইল, আমি নবী, আমার দিকে ফিরে ফিরে কি জন্য আপনি হাসেন, কি জন্য আপনি হাসেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আল্লাহ পাক বলে পাঠিয়ে দেন, আল্লাহ পাক হুকুম দিয়ে পাঠিয়ে দেন আপনার ফাতেমার সাথে হযরত আলীর সাথে দুজনের বিয়ে খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন দেবার কথা বলে দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ফাতেমার সাথে হযরত আলীর বিয়ের খবর খানা আল্লাহ রাব্বুল আলামিন মালাই আলা ফেরেশতাদের সামনে দিয়ে এলান করে দিয়েছেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও হযরত জিবরাইল, কত দূর ফেরেশতার সামনে আল্লাহ রাব্বুল আলামিন আমার ফাতেমা, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের দুজনের বিয়ের খবর খানা আল্লাহ রাব্বুল আলামিন এলান করে দিয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭০,০০০ ফেরেশতার সামনে আল্লাহ পাক হযরত ফাতেমা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তানাদের দুজনের বিয়ের খবর খানা আল্লাহ রাব্বুল আলামিন এলান করে দিয়েছেন। জনে বলুন সুবহান। ৭০,০০০ ফেরেশতা তানাদের সামনে আল্লাহ পাক দুজনের বিয়ের খবরটা জানিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। সেই হযরত আলীকে শহীদ করবে বলে আব্দুর রহমান বিন মুনজির ঘাস কেটে তলোয়ারে বিষ ঢুকিয়েছে। বিষ, আহা, ওই তলোয়ার বিষেতে ডুবিয়ে রেখেছে। সুযোগ বুঝলে হযরত আলীকে সুযোগ বুঝে হযরত আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করলেন। ওহ, ফজরের নামাজ, রমাদান শরীফ, খোদা হুজুর ফজরের নামাজ, রমাদান শরীফ, আহা, রমাদান শরীফে হুজুর ফজরের নামাজের জন্য গেলে আব্দুর রহমান বিন মুনজিম বাইরে চাদর জড়িয়েছিল, উঠিয়ে চলে গেলেন। ওটো ওটো ওটো, ফজরের আযানে একটা শব্দ বাক্য বর্ধিত করে মুয়াজ্জিনরা বলেন, as-সালাতু খায়রুম মিনান নাওম। তার মানে as-সালাত, নামাজ, খায়রুম মানে হলো উত্তম, নাওম মানে হলো ঘুম, মানে নামাজ হলো ঘুমের থেকেও উত্তম। সুবহানাল্লাহ বলে। ওটা আমাদের কাছে না, ওটা তানাদের কাছে, ওটা আমাদের কাছে। ৫ বার নামাজে বলেছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এসো নামাজের দিকে এসো, কামিয়াবির দিকে এসো। এসো নামাজের দিকে এসো, কামিয়াবির দিকে, ভালোর দিকে এসো। মুয়াজ্জিন আযানকে বুড়ো আঙুল দেখিয়েছে। মুয়াজ্জিনের আযান বুড়ো আঙুল দেখিয়েছে। যদি তাই না দেখাতো, আজকে আপনাদের এই বেনাপুরে জলসা হচ্ছে, এতগুলো গ্রামবাসী দুকাতারা হলো না। জুম্মার দিনে পড়ে মসজিদটা, জুমার দিন মসজিদ, আজকে জলসার দিন এত বড় গ্রাম দুকাতারা হলো না। আমি আপনার দাদা পীরের আওলাদ গ্রামে আসলাম, এত আলেম ওলামা হযরতরা এলেন, নামাজি হাজী মুসল্লিরা এলেন। মনটা চাইলো না আজকে জলসার দিন যাই, এত খরচা করে গ্রামে জলসাটা হচ্ছে, নামাজটা পড়ি, মনটাও টানলো না। বলেন এই দুঃখের কথাটা কাকে বলবেন? বলেন আমি আপনাদের অপমান করতে আসি না, আমি অপমান করার কে? যে যেমন করবে আখিরাতে তেমন পাবে, যে যেমন করবে পরকালে তেমন পাবে। তার জন্য তেমন বলা বলে দিলাম। আমার অধিকার নাই আপনাকে জোর করে মসজিদে ঢুকা। কেন? আপনি যদি হাতছানিতে চলে যান, যাও নামাজ পড়ো, যাও নামাজ পড়বো না, ঈমান চলে যাবে।
নামাজের কথাটা বলাও খুব বুঝে বলতে হয় বিভিন্ন রকম ভাবে। নামাজ পড়বি না পড়বি, যা ইমান চলে যাবে তো। নামাজ পড়া হয়েছে, চলে যায় পড়ে আসে, আচ্ছা তুমি যা আমি যাচ্ছি, বলার তরিকাটাও ভিন্ন। যে যেমন করবে তেমন পাবে। কেন নামাজ পড়েন ও যুবক, কেন নামাজ পড়েন? ভয় হয় না? ভয়। আমি এই আপনার সোহাই কুমার দাউদিয়া মাদ্রাসায় রমাদান শরীফে জলসা করলাম 25 ফাল্গুন। এই সোহাই দাউদিয়া মাদ্রাসায় 12 আউলিয়া হুজুরের এক হুজুরের নামে মাদ্রাসা মাদ্রাসা দাউদিয়া। আমি মাহফিল করে নেমে খাওয়া দাওয়া করে যাচ্ছিলাম, দেখি গ্রামের যুবক করে ভ্যানে মাইক বেঁধে গান করছে। এই বছর এই রমাদান যেটা চলে গেল, ভ্যানে মাইক বেঁধে তুলছে ফজরে, তোলে না আপনাদের এলাকায়? এই মোড়টাই পার করে, সামনের এখানটায় পাঁচ দিলাম, কয়েকজন ছেলে ভ্যানে আছে, কয়েকজন হাঁটছে আর মাইক চলছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ভালো তো, দেখে মনটা খুশি হলো। আবার কিছু কিছু লোকের এটাও কষ্ট, অতিরিক্ত আবার ঠিক না, খুব জোরে সাউন্ড, এটা আবার উচিত না। কেন? হার্টের পেশেন্ট আছে, বাচ্চা আছে, কেউ ঘুমাচ্ছেন, এবং অন্য সম্প্রদায়ের ভাই বোনেরা পাশে আছে, সব দেখতে হবে আমাদের। আমার ধর্মের বিধানটা আমি অন্যজনের উপর জোর করে চাপিয়ে দিতে পারি না। আমার ধর্মের সিস্টেম আমি অন্যকে কেন চাপিয়ে দেব? তা বলেই নয় আমি ওই উঠানোটার ওইভাবে আমি বিরোধ করছি না। তোলেন, সাউন্ড একটা লিমিটেশনের মধ্যে রাখবেন। অনেকক্ষণ না চিল্লাচিল্লি করে অল্প কিছুক্ষণ তুলে দিবেন। দ্বিতীয় নম্বর কথা, প্রত্যেকটা রোজাদারের তো একটা দায়িত্ব থাকে যে আমাকে উঠতে হবে, তুলতে হবে, কিন্তু এই তোলা সিস্টেমটা ভালো কেন বলেন তো? ওই যুবক ছেলেগুলি নোংরা কাজে ওই সময়টা লিপ্ত হলো না, গজল কিরাত নিয়েই কিন্তু ব্যস্ত আছে। আমার যুবক ভাইদের যতটা দিনের খিদমাতের নিয়ে ব্যস্ত রাখতে ভালো। ওই জন্য গ্রামের বিভিন্ন কর্মসূচি করতে হয়, বক্তব্য করতে হয়, মাদ্রাসা করতে হয়, একটা সংগঠন করতে হয়, ইসলামিক সংগঠন অর্গানাইজেশন করতে হয়, সোশ্যাল অর্গানাইজেশন, সোশ্যাল কাজ করার জন্য ব্লাড ডোনেশন ক্যাম্প করলেন, বস্ত্র দিলেন, রমাদান শরীফে কাপড় দিলেন, গরিবদের ছোলা চিনি দিলেন, অসহায় পাশে দাঁড়ালেন। এই পরীক্ষা হলো, যারা ভালো মেধাবী, স্টার পেয়েছে, ফার্স্ট ডিভিশন পেয়েছে, লেটার মার্ক পেয়েছে, তাদের করে কিছু গিফট দিলেন, সংবর্ধনা দিলেন। এই কাজগুলো সারা বছর ওই সংগঠন থেকে ব্যস্ত থাকবে, তাহলে ছেলেগুলো খেলা মেলা এটা দিয়ে আর ব্যস্ত থাকবে না। কথা ঠিক বলছি না? এই জলসাটা বন্ধ হলে 3 বছর পরে এখানে খেলা তৈরি হবে। আমার নাম দিয়ে লিখে রেখে দেন। সানাউল্লাহ সিদ্দিকী আসা না আসা বড় জিনিস নয়, দিনের কিছু কাজ করা এটাই বড় জিনিস। এই হুজুর আসা না আসা এটা বড় জিনিস নয়, ইসলামিক কিছু কাজ ওটাই আলহামদুলিল্লাহ। যেই আসুক, যেই আসুক। আজকাল যদি আমাদের বাড়ির যুবক গলিকে ইসলামিক কোন কাজে ব্যস্ত না রাখতে পারে, ছেলেগুলো নোংরা হয়ে যাবে। ক্লাবে আড্ডা দেবে, মাচায় আড্ডা দেবে, রাস্তায় আড্ডা দেবে, মদের দোকান আড্ডা দেবে, তাস খেলতে ব্যস্ত হয়ে যায়, জুয়া খেলতে ব্যস্ত হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওদের কাজ দিয়ে দেন, মাদ্রাসা কমিটির জড়িয়ে দেন। প্রতি মাসে 3 বার মিটিং করেন। মাথা ছেলে হচ্ছে না, এখন গ্রাম ঘোরো। এই কবরস্থানটা বেপর্দা হয়ে যাচ্ছে, মানে কবরস্থান বেআবরু হয়ে গেছে। কবরস্থানের ভেতরে গরু ঢুকে যাচ্ছে, ছাগল ঢুকে যাচ্ছে, কবরস্থানের ভেতরে ছাগল গরু ঢুকে পিচ্ছাপ করছে, পায়খানা করছে। এক কাজ কর, গ্রামে যাদের বাঁশ ঝাড় আছে ওদের বল 2-4টা করে বাঁশ ওদের থেকে নিয়ে ওগুলোকে চিরে ফুটি ফুটে গোটা কবরস্থান পেরেক দিয়ে ওই বেকারি করে কবরস্থানটা ঘেরো। যুবকদের কাজ দিয়ে দেয়। কথা বলে না? মাসে একবার কি মাসে 2 বার মসজিদটার ঝুল ঝাড়া হবে, চলো যুবকদের কাজ দিয়ে দেন। আমাদের বাড়ির যুবক ভাইগুলো যদি এই কাজে ব্যস্ত থাকে, দেখবেন ওদের মন আর নোংরায় যাচ্ছে না। জোরে বল, আর একটু জোরে বলা গেল না? কেন নামাজ পড়ে ও যুবক? কেন নামাজ পড়ে? ভয় হয় না? ভয় আখিরাত, কবর, পরকাল ভয় লাগে না? এত ভালোবাসাতে আল্লাহ আমাদের এত সুন্দর করে বানালেন, এত সুখ শান্তি কে দিয়েছেন। বলে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলো। দোতলা বাড়ি করলেন, পাথর লাগালেন, এসি লাগালেন, একটা বাইক কিনলেন, 4 চাকা কিনলেন, বড় ব্যবসা করেছেন, কত কি করেছেন। একটা জায়গা কিনেছেন রাস্তার গায়ে, টাকায় বরকত দিয়েছেন কে? যে আল্লাহ ভালোবেসে আমাদের মালে এত বরকত দিলেন, সেই আল্লাহর পাকের হুকুম মেনে একটু মসজিদে গিয়ে সিজদা করা যায় না?
এত হিমাগতি, এত অনীহা আমাদের কেন? আপনি জানেন আল্লাহর রাসূল বলেছেন as-সালাতু ইমাদুদ্দিন, নামাজটা হচ্ছে দ্বীনের খুঁটি। সুবহানাল্লাহ বলে। নামাজ হলো দ্বীনের খুঁটি। যার নামাজ নাই তার দ্বীনের খুঁটি নাই, তার দ্বীনের খুঁটি নাই, সেই ইসলামের উপর মজবুত না। আমার নবী বলে আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, যত রকম ইবাদত আছে সবথেকে উত্তম ইবাদতটা হলো নামাজ। জোরে বলো। বললেন আলহামদুলিল্লাহ, নামাজি হয়ে যায়। ছেলেরা নামাজি হয়। আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা পাঁচ ওয়াক্ত নামাজটা আল্লাহ কায়েম করিয়ে নেন। বলুন আমি। জোরে বলে। আমরা কিন্তু মাঝে মাঝে এই রাস্তাতে যাওয়া আসা করি, কিন্তু মাঝে মধ্যে এখানে দাঁড়িয়ে জিজ্ঞাসা হবে যুবক কোন নামাজ পড়ছে, সেদিন যদি খবর উল্টো হয় কিন্তু মনে দুঃখ লেগে যাবে। আল্লাহ এত ভালোবাসা দিয়ে আমাদের এত কিছু দিয়েছেন, সে আল্লাহর হুকুম কেন মানবো না? মাগরিবের নামাজ পড়তে 15 মিনিট লাগে, আসরের নামাজ পড়তে 7 মিনিট লাগে, ফজরের নামাজ পড়তে 15 মিনিট লাগে, ঈশার নামাজ পড়তে 20 মিনিট লাগে, জোহরের নামাজ পড়তে 20-22 মিনিট লাগে। সব হিসাব করে দেখেন 2 ঘন্টাও হবে না। 5 ঘন্টা ধরে মোবাইলে ফেসবুক হেঁটেছেন, কষ্ট হয় না। 1.5 ঘন্টা নামাজ পড়তে গেলে কষ্ট হয়ে গেল। এই নোংরা মানসিকতাকে পাল্টা। অনেক ছেলে বলে হুজুর নামাজ পড়তে ভালো লাগে না, শয়তান ওয়াসওয়াসা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলো বেশি বেশি করে পড়বেন। কথা কি বুঝতে পারেন? আল্লাহ নবী সাহাবাদের নিয়াজ করেন, ও যুবক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের জানিয়ে দেন, সাহাবাদের শুনিয়ে দেন, ও সাহাবা, মানুষ যখন মারা যায় মানুষের লাশটাকে গোসল দিয়ে সুন্দর কাপড় পরে খাটিয়ায় করে নিয়ে গিয়ে জানাজার নামাজটা আদায় করে কবরে দাফন করে দিয়ে যে যার বাড়ির দিকে চলে যায়, যে যার ঘরের দিকে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরের মধ্যে দুটো ফারিস্তাকে পাঠিয়ে দেয়, মুনকার নাকির। এই দুটো ওনাদের নাম না। মুনকার একটা গোত্র, নাকির একটা গোত্র। মুনকার গোত্রের অনেক ফারিস্তা, নাকির গোত্রের অসংখ্য ফারিস্তা। মুনকার গোত্রের ফারিস্তাকে মুনকার বলা হয়, নাকির গোত্রের ফারিস্তাকে নাকির বলা হয়। আল্লাহ নবী জানিয়ে দেন প্রত্যেকের কবরে আল্লাহ রাব্বুল আলামিন দুটো ফারিস্তাকে পাঠিয়ে দেয়, 3টে প্রশ্ন করবে। মার রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, মার রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা। ও যুবক, আল্লাহ নবী জানিয়ে দেন বুখারী শরীফের মধ্যে পাওয়া যায় কবরের মধ্যে প্রশ্ন তোমাদের একটা হবে, আমি নবী আমাকে জিজ্ঞাসা করা হবে, আল্লাহ নবীকে দেখানো হবে মান হাজার রাসূল, এই ব্যক্তিটাকে, এনাকে কি তুমি চেনো, এনাকে কি তুমি জানো? ও যুবক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার জানিয়ে দেন, হুজুর আমার শুনিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন দুটো ফারিস্তাকে পাঠিয়ে দেবে মুর্দার কবরে মাথার দিক থেকে প্রবেশ করতে যাবে। কে যেন নূরানি চেহারা ধরে মাথার দিকে দাঁড়িয়ে যাবে। শুনে যান, শুনে যান, এই বান্দা বান্দির কবরে আমাকে মাথার দিক থেকে প্রবেশ করতে দেন, মাথার দিক থেকে জবাব দেবে, আল্লাহ আমাকে মালাইকারা আমি আপনাকে যেতে দেবো না, আমি আপনাদের আসতে দেবো না। কে আপনি আমাদের বাধা? আল্লাহ পাকের হুকুমে জানিয়ে দেবে আমি অন্য কেউ নয়, আমি হলাম নামাজ। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ পাকের ফেরেশতা, আমি নামাজ আল্লাহ পাক ফরজ করেছেন, আমি নামাজ আমাকে আদায় করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গিয়েছে, এতটা রাজি হয়ে গিয়েছে, আমি নামাজ আজকে দিনে যে আমার একটা চেহারা দিয়ে দিয়েছে, আমার একটা আকৃতি দিয়ে দিয়েছে। এই বান্দা বান্দির কবরে আমি নামাজ আপনাকে এই মুর্দার কবরের মাথার দিক থেকে যেতে দেবো না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমি নামাজ এই বান্দা বান্দির কবরে মাথার দিক থেকে আপনাকে যেতে দেবো না। জোরে বলো আলহামদুলিল্লাহ। বললেন না? আল্লাহ আমাদের নসিবে কবুল করে। বলেন না আমিন। জোরে হলো না? ফাঁকি দিচ্ছেন নামাজ আপনি? ও যুবক, কিসের গল্প করছেন? বন্ধুদের মাচায় কবরে কেউ কাজ দেবে না, কবরে কেউ কাজ
দেবে না। যদি নামাজ পড়তে পারে কবরের সাথী ইবাদতটা আমাদের হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ আল্লাহ পাক প্রত্যেককে নামাজি করে বলেন আমিন। আমার ভাইয়েরা বাপজান শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজে চলে গেলে আব্দুর রহমান বিন মুনজিমকে উঠিয়ে দিয়ে ইমামের জায়গায় দাঁড়ালেন। সব কাতার দিয়ে দাঁড়াচ্ছে। এই মুনাফিক বেঈমান চাদর জড়িয়ে ওই তলোয়ারটা চাদরের মধ্যে নিয়েছে, 20 মাকানো তলোয়ার নিয়ে শেরে খোদা হুজুরের পিছনে নামাজে দাঁড়িয়ে গেল। সব তখন নামাজে মগ্ন। এই চাদরের ভিতর থেকে তলোয়ারটা বার করে শেরে খোদা হুজুরকে পিছন দিক থেকে আঘাত করে দিল। আহা, হুজুর জমিনে পড়ে গেল, রক্তাক্ত হয়ে গেল। রক্তের সাথে ওই তলোয়ারে মেশানো বিষটা মিশে গেল। কিতাব এসেছে শহীদ হওয়ার আগে এই গোশত শরীর থেকে খসে খসে পড়ে যাচ্ছিল। এত কঠিন বিষ ছিল, এত কঠিন বিষ রক্তের সাথে ওই বিষ মিশে গিয়েছিল। ইন্তেকাল শহীদ হবার আগে শরীর থেকে গোশত খসে খসে পড়ে যাচ্ছে। আহা, শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুরের লাশটাকে রাতের অন্ধকারে ইরাকের নাজাফের জঙ্গল, ইরাকের নাজাফের জঙ্গল রাতের অন্ধকারে ওনাকে দাফন করেছে। কোন বর্ণনা এসেছে শেরে খোদা হুজুরের একটা কবর নয়, একের অধিক কবর খোঁড়া হয়েছে। কেন? এত মুনাফিকি বেড়ে গিয়েছিল, ওনার লাশটাকে কবর থেকে তুলে বিয়াদবি করবে। আহা, লাশ কবর থেকে তুলে বিয়াদবি করবে। একের অধিক কবর খুঁড়েছিল, ওনার কোনটা কবর কেউ চিনতে না পারে। রাতের অন্ধকারে ইরাকের নাজাফের জঙ্গলে হুজুরকে দাফন করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমাদের থেকে শিক্ষা না কি খেদমত। শরীরে তীর লেগেছে, তীর হুজুরের তীরটা টানছে, হুজুর আওয়াজ দেন, কষ্ট হয়, ছেড়ে দাও। আমাদের শরীরে সামান্য একটা কাঁটা যদি এই রকম জায়গায় ফুটে যায় কি হয় বলো? কাঁটা ফোটে না? কাঁটা খাজুর গাছের কাঁটা, ট্যাংরা মাছের কাঁটা অনেক সময় খেতে গিয়ে হাতে লেগে যায়, ঠিক না? এই আঙুলের মাথায় টন টন করে ব্যথা হয় না বলে? সামান্য কাঁটা লেগে ওই অবস্থা। শেরে খোদা হুজুরের শরীরে তীর বেঁধেছে। আমার নামাজ হালাতে একটা মশা কামড়ালে এমন ভাব করি অন্য লোকের নামাজ ভয়ে ছুটে যাওয়ার মতো অবস্থা। একটু হ্যাঁ গো দেন, আমার এই আলোচনায় বিরক্ত বোধ করেন আপনারা? আমার নামাজের তাহরিমা বেঁধে যখন নামাজ পড়ি একটা মশা কামড়ালে আমরা এমন ভাব জোরে মারিও তাকে পাশের লোকটা চমকে উঠল। নামাজটা একটা মনোযোগ দিয়ে হয়, ইবাদত একটা মনোযোগ। হযরত আলী নামাজে দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মগিরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের শরীরে তীরখানা টানে। হুজুর আমার জানিয়ে দে, আমাকে ছেড়ে দাও, আমার বড়টা কষ্ট হয়, আমার বড়টা কষ্ট হয়। ও যুবকেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবী, আল্লাহ রাসূলের জামানা ইসলাম দানের ৪৪ নম্বর খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ হালাতে চলে গেলেন। আল্লাহ নবী জানিয়ে দেন, আমার আলী তীরটাকে টেনে নাও, আমার আলী শরীরের তীরটাকে বার করে নাও। ও যুবকেরা, মানা কাকে বলে, মুহাব্বত কাকে বলে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের তীরটাকে বার করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ হালাতে আওয়াজ করলেন না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর নামাজ হালাতে আছে, শরীরে তীর টেনে বার করছে, হুজুর কোনো আওয়াজ করলেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমার নামাজ হালাতে মশা কামড়ালে আতাইজোর মারি পাশের লোক ভয়ে নামাজ পড়ছে। কে? হযরত আলী। উনি দরুদ শরীফের উপর এত আমল করতেন, এত দরুদ শরীফের উপর আমল করতেন। বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা গেল না? নবী পাকের সাথে সম্পর্ক গভীর তৈরি করার আমল একটা, ওই আমলটা হলো দরুদ শরীফ। নবী পাকের সাথে সম্পর্ক গভীর তৈরি করা আমল একটা, ওই আমল হলো দরুদ শরীফ। আলহামদুলিল্লাহ বলে, তাছাড়া অন্য কোনো আমল
দরুদ শরীফের আমল, নবী পাকের সাথে সম্পর্কটা গভীর হয়ে যায়। বলুন আলহামদুলিল্লাহ। কিতাবে এসেছে একজন গরীব মানুষ মক্কার কাফের আবু জেহেলের কাছে গেছে, আমাকে কিছু সাহায্য করো। আবু জেহেল কিছু না দিয়ে বলে, ওই যে দূরে আলী রাদিয়াল্লাহু আনহু আছে, ওর কাছে যা, ও তোকে সাহায্য করবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ওর কাছে যা, ও তোকে সাহায্য করবে, ও তোকে দেবে। যা, ওর কাছে চলে যা। হযরতে শেরকুদ আলী রাদিয়াল্লাহু আনহুকে গিয়ে বলছেন, কিছু সাহায্য করো। হুজুর বলছে, আমার কাছে দেওয়ার কিছু নাই, আমি যে তোমাকে দেবো আমার কাছে দেওয়ার কিছু নাই। ওটা খোদার কদিন ধরে না খাওয়া, কদিন ধরে না খাওয়া। শেরকুদ আলী রাদিয়াল্লাহু আনহু বলে, হাতটা মুঠো করো। হুজুর ওই হাতের মধ্যে কি যেন পরে দিয়ে দিলেন, দিয়ে বললেন, যাও যাও চলে যাও। লোকটা টুকটুক করে চলে যাচ্ছেন, লোকটা টুকটুক করে আগিয়ে আগিয়ে চলে যায়। আবু জেহেল জিজ্ঞাসা করলো, আবু জেহেল লোকটাকে কাছে ডেকে লোকটাকে জানিয়ে দিল, তোমাকে আলী কি দিয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমাকে কি সাহায্য করেছে ব্যক্তিটা জানিয়ে দেন। আল্লাহ রাসূলের জামানা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে তেমন কিছু সাহায্য করে না, কি জানো পরে হাতের মধ্যে ফু দিয়ে দিয়েছে, আমাকে জানিয়ে দিল, আমাকে সরিয়ে দিল। বাড়িতে গিয়ে হাতটা খোলার জন্য আবু জেহেল জানিয়ে দিল, তুমি তোমার হাতটা খুলে দেখাও, তোমাকে আলী কি দিয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও জবাকে, ও আমার মুরব্বি বাপ জানেনা, মায়েরা বোনেরা মগিরা, ইসলাম দানের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জানো পরে ফু দিয়ে দিয়েছিল, ব্যক্তিটা হাতটা খুলে দেখে আল্লাহ পাকের হুকুমে ওই গরিবের হাতে দিয়ে ছখানা মতির টুকরা, জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ও জওয়ান, আল্লাহ রাসূলের জামানা ইসলাম দানের চতুর্থ নম্বর খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে জিজ্ঞাসা করলেন, ওনাকে জানতে চাইলেন, ও রাসূলুল্লাহ জামানা, ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলে ফু দিয়ে দেন, কি বলে ফু দিয়ে দেন। হযরত আলী জানিয়ে দেন, আমি অন্য কিছু বলি না, আল্লাহ নবীর উপর দরুদ শরীফ পড়ে আমি আলী হাতেতে ফু দিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন নবী পাকের দরুদ শরীফের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন এত বরকত দিয়ে দিয়েছেন, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবী পাকের দরুদ শরীফ পড়ে ফু দিয়েছে। হাদিস শরীফে এসেছে, আউয়ালুন নাস বিয়াউমিল কিয়ামা, আউয়ালুন নাস বিয়াউমিল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি নবী আমার কাছে ওই ব্যক্তিটি, আমার নিকটে ওই ব্যক্তিটিকে আকসারুহুম আলাইয়া সাল্লাল্লাহু, যে ব্যক্তি আমি নবী আমার উপর বেশি বেশি দরুদ শরীফ পড়বে, ওই ব্যক্তিটা আমি নবী আমার কাছে জায়গা পাবে। চলে বলো, বললেন আলহামদুলিল্লাহ। দুনিয়ায় একটা মোড়ল মতব্বার নেতা কেতা তার পাশে একটু দাঁড়িয়ে একটা সেলফি তুলবে বলে ছেলেগুলো হুড়োহুড়ি মা দিয়ে দিয়েছে। কি বলে, দুনিয়ায় একটা ছোটখাটো নেতার সাথে একটা ফটো তুলবে বলে, আর ছোট করে সেলিব্রিটির সঙ্গে ফটো তুলবে বলে ছেলেগুলো হুড়োহুড়ি মা দিয়ে দিল। আর সরকারে তো আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত যেদিন কেউ কাউকে চিনতে পারবে না, চিনতে পারবে না, সেদিন আমার নবী বলছে, যে আমার উপর বেশি দরুদ শরীফ পড়বে ওই ব্যক্তিটাই কিয়ামতে আমার পাশে জায়গা পাবে। জোরে বলে, সেই নবীর ভালোবাসা, সেই নবীর মহব্বত তৈরি করে। সাহাবাদের জীবনে দেখেন কি আদর্শ, কি জীবন তাদের করেছে। আল্লাহর নবী দরবারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবী দরবারে কে বিচার দিলেন, হুজুর আমি আপনার দরবারে এলাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমাকে দেখলেন, উনি আগে আমাকে দেখেছেন কিন্তু সালাম দিলেন না। হুজুর আমাকে সালাম দিলেন না, আমার থেকে মুখটা ফিরিয়ে দিলেন। হুজুর আমার দ্বারা কি উনি দুঃখ পেয়েছে? হুজুর আমার দ্বারা কি উনি কষ্ট পেলেন? দেখো মুখটা ঘোরালেন, সালাম দিলেন। আল্লাহ নবী হযরত আলীকে ডাক দিয়ে দিলেন, ও যুবক
যুবকেরা ও আমার মুরব্বি বাজানেরা মায়েরা বোনেরা মাগেরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ডেকে নিয়ে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ও বাবা জামাত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তুমি আগে দেখে যাও মুখটাকে ঘুরিয়ে নে সালাম কেন দিলে না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বিয়াদি মাফ করুন গুস্তাখিটা ক্ষমা করুন আমি আলী স্বপ্নের মধ্যে দেখতে পেলাম খবের মধ্যে দেখতে পেলাম আল্লাহ পাকে জান্নাতে আপনার একটা বসার সিংহাসন আছে আপনার পাশে আরেকটা চেয়ার সিংহাসন আমি নবী জিজ্ঞাসা করলাম আল্লাহ নবীর পাশে জায়গাটা কার জায়গা ওই চেয়ারে কে বলবে আমি আলীকে জানিয়ে দিল আমি আলীকে শুনিয়ে দিল দুনিয়া জমিনে যে ব্যক্তি একে অপরকে আগে সালাম দেবে একে অপরকে আগে সালাম দেবে আল্লাহ পাকে জান্নাতে আল্লাহ নবীর পাশে জায়গাতে এসে বসে যাবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বিয়াদি মাফ করুন গুস্তাখিটা ক্ষমা করুন আপনার পাশে জায়গা দে আমি আলী আমার পাশা থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বসার হকটা বেশি ওনার জায়গাটার হকটা বেশি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জন্য আগে আমি সালাম খানা দিই না ওই জন্য আগে আমি সালাম খানা দিই না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে সালাম খানা দে আল্লাহ পাকে জান্নাতে আপনার পাশের জায়গাতে জানো উনি বসতে পারে জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান আমি বসার থেকে আবু বকর সিদ্দিকের হকটা বেশি আমি চাই আপনার পাশে উনি বসুন এটা আমি খুশি ওজন্য হুজুর আমি নয় উনি আমাকে সালাম দিয়ে ওই জায়গাটা উনি দখল করে নেয় জোরে বল কি ভালোবাসা সাহাবাদের 2 মাস পরে মুহররম কিছু কিছু আমাদের সমাজের বিয়াদব আছে তারা মুহররমের সময় আবু বকর সিদ্দিক হুজুরের শানে গালি দেয় হযরত ওমর হযরত উসমান গনি হুজুরকে গালি দেয় এগুলো হলো একটা বেঈমান সাহাবাদের করে গালি দিলে তার ঈমান থাকবে না আল্লাহ রাসূল বলেছেন লা তাসাব্বু সাহাবী খবরদার আমার সাহাবাদের গালি দিও না লা তাসাব্বু আসহাবী খবরদার আমার সাহাবাদের গালি দেবে না অন্য বর্ণনায় আছে ওয়াল্লাহ ফি আসহাবি হে দুনিয়ার মানুষ আমার সাহাবাদের নিয়ে কিছু বলার আগে আল্লাহকে ভয় করো নবী পাকের সোহবত এক লম্হার জন্য যিনি পেয়েছেন উনার ইজ্জত গোটা পৃথিবীর ওলি আল্লাহ গুলো দরবেশ পীর ফকির দরবেশ কুতুব আবদাল মুজাদ্দিদ যা আছে সব যদি একদিকে করে দেন এক লম্হার জন্য নবী পাকের সোহবত যেই সাহাবী পেয়েছেন ওই সাহাবী যদি একদিকে হয় গোটা পৃথিবীর ওলি গাউস কুতুব পীর মাশায়েখ মুজাদ্দিদ মুহাদ্দিস ফকিহ ইমাম সবাই মিলে একজন সাহাবীর সমতুল্য হতে পারবে না সুবহানাল্লাহ বললেন না এত ইজ্জত আল্লাহ সাহাবাদের দিয়েছেন আল্লাহ আমাদের সেই পথে চলা তৌফিক দান আল্লাহ আমাদের সাহাবাদের নকশায় কদমে চলা তৌফিক দান করে বলুন আমিন জোরে বলেন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন দুরূদ শরীফ আল্লাহ ভাইরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বিরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা ভালো হন শরীয়তের মধ্যে আসেন মন মরো আমার আপনার হবেই হবে কবরে আপনাকে আমাকে যেতে হবেই হবে সেদিনের জন্য কি করেছে ভয় লাগে না ও যুবক ভয় হয় না ভয় সারা জীবন তো লোকের লাশ কাফন জড়িয়ে কাঁধে করে নিয়ে কবরে রাখে একদিন আমাদের লাশ লোকে কাফন জড়িয়ে খাটিয়ায় করে নিয়ে কবরে রাখবে ভয় লাগে না সারা জীবন লোকের লাশ কবরে রেখে 3 মোটা করে মাটি দিয়েছে মিনহা খলাকনাকুম এক মুঠো وفيها نعيدكم أراكم ومنها نخرجكم تارة أخرى أراكم সারা জীবন তো লোকের কবরে মাটি দিলাম একদিন লোক যে আমাদের কবরে মাটি দেবে সারা জীবন লোকের কবরে মাটি দিলে একদিন লোক
লোক আমাদের কবরে মাটি কাটে। কিছু কিছু জায়গা থেকে ফোন আসে, হুজুর নতুন কবর ফেটে গিয়ে ধোঁয়া উঠছে, ধোঁয়া। নতুন কবর ফেটে গিয়ে কবর থেকে ধোঁয়া উঠছে, ধোঁয়া। আল্লাহ কবর গুলি, আল্লাহ ওনাদের বিগত জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিয়ে, আল্লাহ ওনাদের কবর গুলি আল্লাহ জান্নাতের টুকরা করে দেন। বলেন আমিন। দুশমনের জন্য ভালো দোয়া করবেন, ইজ্জত দেবেন কে? শত্রুর জন্য মারা গেলে কিছু বলতে নাই, কষ্ট দিয়ে ফেলেছে মানুষ, করে ফেলে আর কি করে মাফ করে দেয়। আপনি যে ওনাকে মাফ করে দিলেন, আল্লাহ পাক আপনার হাজার হাজার বছরের জাহান্নাম আল্লাহ নাজাত দিয়ে আল্লাহ জান্নাত করে দেবে। বললেন না সুবহানাল্লাহ। আমার বান্দা বান্দি, যে আমার বান্দা বান্দির উপর এত দয়া দেখালি, আমি আল্লাহ যে রহমাতুর রহিম, আমি আল্লাহ তোর উপর খুশি হয়ে তোকে মাফ করে দিলাম। জোরে বলো। ওর জন্য কাউকে মরণের পরে বিশেষ করে তো কিছু বলতে না। আল্লাহ রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষ যখন মারা যায় তার যত ভালো কাজ সেগুলি বর্ণনা করো। মানুষ যখন মারা যায় তার যত ভালো কাজ জীবনে আছে ওগুলি বলো। আল্লাহ পাক ওই মাইয়াতের বাড়ির ওখানে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দেন, যে সমস্ত ফেরেশতা বিচরণ করতে থাকে ঘরে। এই যে বান্দা বান্দি ওই ব্যক্তিটির প্রশংসা করছে, ওগুলো ফেরেশতারা শুনে গিয়ে আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে বলে, আল্লাহ বেনা পড়ে অমুক ব্যক্তি ইন্তেকাল হয়েছে, অমুকের ছেলে। আল্লাহ সমাজের লোক ওনার প্রশংসা করছে, সমাজের লোক ওনার নাম করছে। আমরা কে কেমন আমার আল্লাহ জানে না, কিন্তু ফেরেশতাদের জবানে সাক্ষী দেওয়া তিনি যে রহমানুর রহিম, তিনি যে গফুরুর রহিম, তিনি যে রব্বুল আলামিন, তিনি খুশি হয়ে যান ওই বান্দা বান্দীদের গুনাহগুলি আল্লাহ মাফ করে দেন। জোরে বলবেন না? জোরে বলা গেল না? ভালো ভালো। মরণকে ভয় করেন, কিয়ামত কঠিন জায়গা, কিয়ামত কঠিন, আযাবে জাহান্নাম কঠিন জায়গা। আযাব 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 কঠিন। জাহান্নামীদের জাহান্নামে দেয়া হবে, জাহান্নামে চিকবি গিয়ে কাঁদবে। ও জাহান্নামের ফেরেশতা হযরতে মালিক, এই জাহান্নামের দরওয়ান হযরতে মালিক আলাইহিস সালাম 1000 বছর পর্যন্ত উনি চুপ করে থাকবেন, কথা বলবেন। 1000 বছর, 1000 বছর পরে সারা দেবে। এই যে 1000 বছর হবে, 365 দিনই কিন্তু এক একটা বছর হবে। কিয়ামতের একটা দিন দুনিয়ার 50,000 বছরের সমান। হিসাব করে দেখেন কত হাজার বছর পরে হবে। কিয়ামতের একটা দিন দুনিয়ার 50,000 বছরের সমান। আল্লাহ রাসূল বলেছেন জাহান্নামীদের 70,000 রশি দড়িতে বেঁধে টেনে টেনে নিয়ে যাবে। জাহান্নামীদের 70,000 দড়ি দিয়ে বাঁধা হবে। এক একটা দড়িতে, এক একটা রশিতে 70,000 করে ফেরেশতা ধরে টানতে থাকে। ভয় হয় না? ভয় ও যুবক, ভয় লাগে না? মদ খাও, শরাব পান করো, মদ খাও, মিথ্যা বলো, সুদ খাও, হারাম খাও, তাস খেলো, লটারি কাটো, ভয় হয় না? ভয় হয় না? ভয় হয় না? কবর, কবর, মরণ, কিয়ামত, জাহান্নাম কি মনে করলেন আপনি? মজাক মনে করেছেন? এগুলি মজাক মনে করেছেন? না না, এগুলি মজাক না। এর উপর আমাদের ঈমান, আমানতু বিল্লাহি, আমার আল্লাহর উপর ঈমান এনেছি। ঈমান আনে এই লাস্টে ঈমান এনেছি ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে আবার দুবারা জিন্দা। ওয়াল বাসি বাদাল মাউত, মরণের পরে আবার যে জিন্দা আল্লাহ করবে। কিয়ামত হবে, বিচার হবে, তারপরে জান্নাত জাহান্নাম হবে। নিজের জায়গা দুনিয়া থেকে ঠিক করে নেন, যাবেন কোথায়? যারা ঠিক করেছেন তাদের থেকে শিক্ষা নেন, যারা ঠিক করেছে তাদের থেকে শিক্ষা নেন। দুনিয়া থেকে জায়গা ঠিক করেছেন হযরত বেহলুল, হযরত বেহলুল দরবেশ ছিলেন। বেহলুল দরবেশ, বেহলুল দরবেশ আমাদের ইমাম আবু হানিফা হুজুরের উস্তাদ ছিলেন। ওনার কাছে ইমাম আবু হানিফা কে বসতেন। সুবহানাল্লাহ বলে।
ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির 4000 খালি উস্তাদ ছিল। সুবহানাল্লাহ, 4000 উস্তাদ। হযরতে বেহলুল উনি আবু হানিফার একটা উস্তাদ, দরবেশ, সুফি দরবেশ। আমরা বলি না সুফি মানুষ, আমার পিছনটায় বসে আছেন সে সুফি মানুষ, তো অসুস্থ বোধ করছেন বলে তো সাইডে গেছে। এই 22 তারিখে উনি হজে যাচ্ছেন। আল্লাহ ওনার সফরকে সহজ করে দেন, বলেন আমিন। আল্লাহ ওনাকে হজ কবুল, হজ মকবুল, হজ মাবরুর, তওয়াফ কবুল, জিয়ারত কবুল আল্লাহ নসিব করেন, বললেন না আমিন, বললেন না আল্লাহুম্মা আমিন। ওনার সাথী সঙ্গীতে নসিবে কবুল করেন। এবছর যতজন হজে যাচ্ছে আল্লাহ সকলের হজ কবুল, হজ মকবুল, হজ মাবরুর আল্লাহ নসিব করেন, তওয়াফ কবুল, জিয়ারত কবুল আল্লাহ নসিব করে, বলুন না আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরও যাওয়ার তৌফিক দেন, বলবেন না আমিন, জোরে বলো না। আশা নাই একবার কাবা শরীফের কাছে দাঁড়াবেন, আশা নাই একবার রাসূলুল্লাহর কাছে গিয়ে দাঁড়াবেন, নবীর পাশে, নবীর কাছে একবার দাঁড়াবেন। মান হাজ্জা, যে হজ করলো, ফাজারা কবরি বাদা ওয়াফাতি, আর আমার ওয়াফাতের পর আমার কবরটা জিয়ারত করলো। কামান জারানি ফি হায়াতি, আমার নবী বলেন সেজন্য আমি নবী আমার সাথে জিন্দা জীবিত মুলাকাত করলো। যারা বলবেন না আল্লাহ আমাদের এইখানটা দাঁড়িয়ে যাওয়ার তৌফিক দাও, বলুন আমিন। আপনাদের অর্ধ এলাকার প্রবীণ সম্মানীয় প্রবীণ মানুষ, সুফি মানুষ, সম্মানীয় হাফেজ আমাদের জানাব সুফি হাফেজ আব্দুল খালেক সাহেব, আল্লাহ ওনার হায়াত দেন, আল্লাহ ওনার শরীর সুস্থ রাখেন, বলুন না আমিন। জোরে বলবেন না। আপনারা জানবেন এই এলাকার জন্য আল্লাহ আপনাদের জন্য ওনাকে আল্লাহ নিয়ামত করেছেন। আলহামদুলিল্লাহ বলে এলাকায় আল্লাহ ওয়ালারা থাকলে, আল্লাহ ওয়ালাদের ওসিলায় এলাকায় আল্লাহ গজব দেন না। এলাকায় হাক্কানি আলেম উলামা, হাক্কানি পীর মাশায়েখ, সুফি দরবেশ তানারা থাকলে তানাদের খাতির আল্লাহ এলাকায় আল্লাহ রহমত বর্ষণ নাযিল করেন। আপনি তো ঘুমান, আল্লাহ ওয়ালারা ঘুমায় না, তাহাজ্জুদ পড়ে, তাসবিহ পড়ে, জিকির করে, কোরআন শরীফ পড়ে, আওয়াবিন পড়ে, চাস্তের নামাজ পড়ে, সালাতুত তাসবিহ পড়ে, সালাতুত তাসবিহ গভীর রাতে 300 বছর সালাতুত তাসবিহ পড়তে হয়। আপনি জানেন সমস্ত নামাজ আল্লাহ ওয়ালারা ঘুমায় না, রাত জেগে জেগে তাহাজ্জুদ করছে। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান, সুবহানাল্লাহ বলে আল্লাহ যেটা আমার নবীর জন্য রাত্রিরে অতিরিক্ত করেছে। হাবিব রাতে আপনি তাহাজ্জুদ করবেন, নিরালা নিঝুমে নিরিবিলিতে। আহা, আপনার ইবাদত আপনি, আমি আল্লাহ আমার জন্য আপনি তাহাজ্জুদ করবেন। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান, গভীর রাতে তাহাজ্জুদ করবেন। যখন তাহাজ্জুদের নামাজ পড়বেন দুনিয়ার কিচ্ছু মনে রাখবেন না, ফোনটাও কাছে রাখলে হবে না। যে ফোন পকেটে রাখলে ভাই পেরেশান হলে মাথাটা ঘুরে যায় না। ইবাদত হলো মনোযোগ, একদম এক মন দিয়ে হুজুরি কলবে নামাজ, একদম ইবাদতের দিকে। ওই নামাজের মজাই আলাদা। পিছন টান বলে কোনো জিনিস নাই। যেই ঘরে বাচ্চা ঘুমাচ্ছে, স্ত্রী ঘুমাচ্ছে, অন্য রুমে চলে যাও, ফাঁকা জায়গায় চলে যাও, বারান্দায় চলে যাও, নামাজ পড়ে বিছিয়ে রাতে তাহাজ্জুদ 2 রাকাত পড়বেন, তাই পড়ে মনোযোগটা নামাজের দিকে রাখেন। ওর মজাই আলাদা, ওর আনন্দটাই আলাদা। আল্লাহ ওয়ালারা রাতে ঘুমায় না, রাত জেগে জেগে তাহাজ্জুদ পড়ে। জোরে বলো। হযরত বেহলুল আবু হানিফা হুজুরের উস্তাদ, সুফি মানুষ, ছিরা করতে, আহা, নদীর ধারে বসে থাকতেন, ঘুরতেন, জিকির করতেন, তাসবিহ পড়তেন, আর নদীর ধারে বসে বসে ছোট ছোট মাটির ঘর করতেন, মাটির ঘর। বাদশা হারুন আর রশিদ, বাদশা হারুন আর রশিদ, ওনার স্ত্রী ছিল জুবাইদা। যারা ইসলামী হিস্টরি পড়েছেন, এডুকেটেড ভাই জানেন জুবাইদা হারুন আর রশিদের স্ত্রী। মক্কা শরীফ একটা পানির খাল করেছিল, নাম দিয়েছিল নাহরে জুবাইদা। হাজীদের পানির কষ্টের জন্য এই খাল করেছিল নাহরে জুবাইদা। ইসলামী হিস্টরিতে আছে, গুগলে গিয়ে লিখবেন নাহরে জুবাইদা, পুরো ডিটেইলস পেয়ে যাবেন। নাহরে জুবাইদা হারুন আর রশিদের স্ত্রী। ওই হেঁটে হেঁটে যাচ্ছেন, হযরত বেহলুলকে দেখে ঘর করেছে, মাটির ঘর, সুন্দর করে। কাছে গিয়ে বেহলুল দরবেশ কি মা, কি সুন্দর ঘর করেছে, বিক্রি করবে? বিক্রি কত দাম? মা 10 দিরহাম, 10 দিরহাম দিলে
করে চলে গেল। কিনার পরে বললেন যাও আল্লাহ তোমাকে আল্লাহ জান্নাতে আল্লাহ ঘর দিবেন, আমি দোয়া করে দিলাম। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না। বাড়িতে গিয়ে স্বামীকে বললেন হারুন আর রশিদ জানা দরবারে কাজীর দায়িত্ব দেওয়া হয়েছিল ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ, ইমাম মুহাম্মদ, ইমাম আজম আবু হানিফা হুজুরের ছাত্র। আমাদের ইমাম মাঝে মাঝে বলতেন আল্লাহ আমার যদি আমলে এতে খুশি না হয়, নাজাত না দেন, আমার আশা আমার এই দুই ছাত্রের ওসিলায় আল্লাহ আমাকে নাজাত দেবেন। একটা ছাত্র ইমাম মুহাম্মদ আর ইমাম আবু ইউসুফ আর ইমাম মুহাম্মদ রাহমাহুমুল্লাহ, আমার বিশ্বাস এই আমার দুই ছাত্রের ওসিলায় আল্লাহ আমাকে নাজাত দেবেন। তাদের দ্বারা দ্বীনের যে খেদমত আল্লাহ করিয়েছেন। জোরে বলো। ওনার দরবারে কাজী ছিলেন ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ, দরবারে বসে আছেন আল্লাহ ওয়ালাদের আদব। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি চার ইমামের কি ইমাম মালিক রাহমাতুল্লাহ জীবন মদিনা শরীফের জুতো পায়ে দেন, গরম বালু তপ্ত বালু, পা ফেটে ফুসা হয়ে রস গরত ফুসা ফেটে গিয়ে লোক জিজ্ঞাসা করলে বলতেন যে জমিন আমার নবী নূরের কদম শরীফে হেঁটে হেঁটে ঘুরেছেন, সেই জমিনে জুতো পায়ে ঘোরাটা আমি একটু বিয়াদবি মনে করছি। সুবহানাল্লাহ, কি আদব! আহা, মদিনা শরীফে খালি পায়ে ঘুরতেন। একদিন দুদিন ছাড়া ওনার কাজায় হাজাতের প্রয়োজন হতো, দুদিন তিন দিন ছাড়া মদিনা শরীফের ওই সীমানার মধ্যে থাকতেন না, একটু বাইরে চলে যেতেন। ইমামে মালিক রাহমাতুল্লাহ আমার নবী রওজা শরীফের ওই এরিয়া থেকে একটু দূরে চলে যেতেন। আহা, একটু দূরে গিয়ে কাজায় হাজাত ছেড়ে আবার চলে আসতেন। কেন? আল্লাহর নবী রওজা শরীফের আশেপাশে কাজায় হাজাত সারাটা আমি একটু বিয়াদবি বলে মনে করছি। চার ইমামের কি আদব! উনি যখন হাদিস শরীফের দরস দিতেন, কেউ যদি একজন অন্য মনস্ক হতো, ওনাকে ওই মজলিস থেকে তুলে উনি বার করে দিতেন। ওনাকে ওই মজলিস থেকে তুলে বার করতে দেন, বার হয়ে যাও, আমি রাসূলুল্লাহ হাদিস শরীফের দরস দিতে, তুমি অন্য মনস্ক বার হয়ে যাও। এখন তো আমাদের জলসা মাহফিল গুলোতে বক্তারাও যেমন, আলেম বলবো না, বক্তা আলেম হলো আমাদের ব্যাপারটা আলাদা। সব বক্তা আলেম, বক্তা বক্তৃতা দিয়ে হয়, আলেম ইলম অর্জন করে হয়। বক্তা এমন হাল, শ্রোতারও হাল অন্য। জলসায় বসে বসে বাদাম ছাড়িয়ে ছাড়িয়ে খায়, বাদাম ছাড়িয়ে খাওয়ার জায়গা ওটা। তোমার অস্বস্তি বোধ হচ্ছে, টুক করে উঠে বাইরে চলে যাও, কিছুক্ষণ ঘুরে ঘাড়ে, তারপর আবার উযু করে এসে বসো। উযু নাই বলে তো অসুস্থ হচ্ছে। জলসায় অসুস্থ বসে উযু করছো না, ওয়াজের তাসির তো বুঝতে পারবে না। শ্রোতা কি উযু করবে? হুজুরই উযু করে উঠছে না মাইকে, বক্তাই উযু করে মাইকে ওঠে না, শ্রোতা কি উযু করবে? घर में आग लगे घर के चिराग से, घर में आग लगे घर के चिराग से। বক্তাই যদি উযু করে না ওঠে, ওই বক্তার আলোচনাটা শ্রোতাদের অন্তরে গিয়ে দিবে কি করে? ঠিক বলছে না ভুল বলছে? যারা বসেন জলসায় উযু করে বসবেন, ওয়াজের মজা আলাদা বুঝতে পারবেন। ওয়াজের মাহফিলটা বাদাম ছেড়িয়ে খাওয়ার জায়গা, আদব নিয়ে বসেন, যতক্ষণ ভালো লাগছে ততক্ষণ শুনবেন। অস্বস্তি মনে হচ্ছে, চুপ করে উঠে যান, জোর করে বসে থাকতে নাই। অনেকজন আছে, দুই চারটে লোক উঠলে তারা আবার না কেন মানলেন? কাজায় হাজাত পেয়েছে, পেচ্ছাপ পায়খানা যাবে, অসুবিধা হবে না, টয়লেট যাবে, স্টেনজায় যাবে, কেন তারা মানলেন? কেউ যদি এমনি উঠে যায়, ওটা জলসা মাহফিলটাকে অপমান করলো। প্রয়োজন 100 বার শুনতে ভালো লাগছে না, মনটা অস্বস্তি, না জোর করে বসে যাবেন, উঠে যান, ঘুরে ঘাড়ে উযু করে আবার এসে বসে, দেখেন ভালো লাগছে। জলসায় বসে উযু করে বসবেন। এখন জলসায় বসে আলেম ওলামা ওয়াজ করে, কিছু কিছু ছেলে বসে বসে মোবাইলে গেম খেলে, আজ কি সুন্দর কথা করলে ভালো হয়, গেম খেলছে, নাউজুবিল্লাহ বলেন, আপনি গুনাহ করছেন। এই জায়গাটাকে মজাকের জায়গা না, এটা হলো জান্নাতের বাগান। এটা সুবহানাল্লাহ বলেন, মজাক করছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ ওনার মজলিসে কেউ যদি অন্য মনস্ক হতো, উনি মজলিস থেকে তুলে বার করে দিতেন, চলে যাও, তোমার এই মজলিসে বসা হবে না।
হাদিস শরীফ বলছি তুমি অন্য মনস্ক হও মানে ওটা বড় হয় উলামা হাজরাতরা আছেন বুখারী শরীফ বলেন মুসলিম শরীফ বলেন আবু দাউদ শরীফ বলেন নাসাই শরীফ বলেন তিরমিজি শরীফ বলেন ইবনে মাজাহ শরীফ বলেন মুসনাদ আহমদ ইবনে হাম্বল শরীফ মতে ইমাম মালিক শরীফ বলেন মুসান্নাফ ইবনে আবি শাইবা শরীফ বলেন মুস্তাদরাক হাকিম শরীফ বলেন হাদিস শরীফের যেই কিতাব বলে সহিহ ইবনে হিব্বান শরীফ বলেন সহিহ ইবনে খুজাইমা শরীফ বলে যাই মুসান্নাফিন হযরত কিতাব লিখেছেন যে কটা জায়গায় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এসেছে সেই কটা জায়গায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা লিখেছেন একটা জায়গা একটা কিতাব লিখতে গেলে কয়েক হাজার বার নবী পাকের দরুদ শরীফ আমরা লিখেছি এইটা এতবার লিখলাম দুবার ছেড়ে দিন না আমাদের জিজ্ঞাসা করে যে ক জায়গায় নবী পাকের নাম তারপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলে আমরা অনেকটা বাংলায় লিখতে গিয়ে নবী দন্তস্ব দিয়ে বিসর্গ দিই বা দ বিসর্গ মানে দ বিসর্গ দরুদ শরীফ আর দন্তস্ব বিসর্গ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি হাদিস শরীফের কিতাব দেখেন যদি একটা হাদিস শরীফের কিতাবে 20000 বার নবী পাকের নাম নিয়ে আসেন 20000 বারই দরুদ শরীফ লিখেছে আল্লাহ বলবেন আর জোরে বলা গেল না আদব এটা প্রেম এটা মানা এটা ভালোবাসা এমনি দরজা আলাদা সম্মান হযরত আল্লাহর ওলি হযরত ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি বাদশা হারুন আর রশিদের দরবারে বসে আছে ভিতর থেকে আওয়াজ এসে গেল বাবুর্চি খানা থেকে বলে দেন আজকে দরবারে আজকে বাবুর্চি খানাতে কদু শরীফ রান্না হয়েছে কদু শরীফ রান্না হয়েছে ও যুবক একজন মানুষ উঠে দাঁড়িয়ে বলে দিল আমি কদু শরীফ পছন্দ করি না আমি কদু শরীফ ভালোবাসি না ও যুবক আল্লাহর ওলি হযরত ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি শরীরের রং লাল হয়ে গেল চোখ দুটি লাল হয়ে গেল শরীরটা কাঁপতে লাগলো শরীরটা কাঁপতে লাগলো ও যুবকেরা ও আমার মুরব্বি বাপ জানেন না মায়েরা বোনেরা মহিলা এত রাগান্বিত হয়ে গেলেন শরীরের রংটা লাল হয়ে গেল আল্লাহর ওলি হযরত ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি উঠে দাঁড়িয়ে বলে দিলেন জাল্লাদ এই ব্যক্তিটি শরীর থেকে মাথাটা আলাদা করে দাও এই বাঁচার কোনো অধিকার নাই এর বাঁচার কোনো অধিকার নাই তোমার এত সাহস হয় কি করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদু শরীফ পছন্দ করলেন তোমার বলার অধিকার হলো কি করে আল্লাহ নবীর পছন্দের উপরে তোমার অপছন্দ জানিয়ে দিলেন সাহস তোমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা পছন্দ করতেন তুমি নবী পাকের পছন্দের উপর তোমার অপছন্দ চাপাচ্ছ জাল্লাদ এটা হলো মুরতাদের বাঁচার কোনো অধিকার নাই তুমি খাবে না বসে থাকো অধিকার হয় কি করে আমি পছন্দ করি না তাহলে নবীর পছন্দের জায়গায় তোমার অপছন্দটাকে বড় করছো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পছন্দের জায়গায় তোমার পছন্দ বড় হয়ে গেল লোকটা ভুল বুঝে সঙ্গে সঙ্গে তওবা করেছিল এটা হলো তানাদের মানা সুবহানাল্লাহ হারুন আর রশিদের বিবি জুবাইর ঘরে চলে গেলেন স্বামীকে বললেন বেহলুল দরবেশ রাহমাতুল্লাহ সুফি সমুদ্র ধারে বসে ঘর তৈরি করছে আমি কিনেছি 10 টাকা দিয়েছি বলল জান্নাতে আল্লাহ ঘর মিলাবে বাদশা হারুন আর রশিদ মজাক করে বলে এই কাজ খুঁজে পাবে দুনিয়ায় 10 টাকার ঘর কিনে জান্নাতে ঘর পাবে কোন গরিবকে টাকা দিলে সওয়াব কোন গরিবকে দিলে সওয়াব স্বামী স্ত্রী অনেক কোন কথা কাটা হযরত জুবাইদা বললেন আমার টাকা আমি দিয়েছি বেশ করে যে থামেন বন্ধ করে ভালো লাগে না গভীর রাত হয়ে গেল ও যুবকেরা বাদশা হারুন আর রশিদ রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে ঘুমিয়ে গিয়েছে হয়েতে ঘরেতে শুয়ে পড়েছে বাড়িতে ঘুমিয়ে গেলেন গভীর রাতে স্বপ্নের মধ্যে দেখতে পেলেন খবের মধ্যে দেখতে পেলেন আল্লাহ পাকে জান্নাত বাইরে দুজন ফেরেশতা আছেন একটা ঘরের মধ্যে দুটো ফেরেশতা দরওয়ান টুকটুক করে গিয়ে যায় স্বপ্নের মধ্যে দেখতে পেলেন খবের মধ্যে দেখতে পেলেন ওই দুজন দাঁড় করিয়ে দেন আমাকে যেতে দাও এটা আমার বিবির ঘর এটা আমার স্ত্রীর ঘর ওই দুজন ফেরেশতা হাতটা ধরে টানা দিয়ে বলেছেন এটা দুনিয়া নয় এটা দুনিয়া নয় ও এটা হলো জান্নাত এটা
ভাইয়া নয়, যার ঘর সেই ঢুকতে পারবে। ঘুমটা ভেঙে গেল, ঘুমটা ভেঙে গেল, বিবিকে উঠাতে লেগেছে, ও জুবাইদা ওঠো ওঠো, কালকে তোমাকে মাজাক করেছি, আজকে স্বপ্নে দেখে ফেলেছি, চলো চলো আমাকে নিয়ে চলো। বাদশা হারুন আর রশিদ আল্লাহর ওলি হযরতে বেলাল রাহমাতুল্লাহ আলাইহির কাছে দিয়ে চলে গেলেন। ও বাবা বেলাল, ঘরকে বিক্রি করবে বাবা, ঘরকে বিক্রি হবে বাবা। হ্যাঁ আমি ঘর বিক্রি করব, কত দাম বাবা? হযরতে বেলাল জানিয়ে দেন, ও বাদশা হারুন আর রশিদ, আমার এই বাড়ি খারাপ, 10,000 দিনার দাম। 10,000 দিনার। বেলাল रहमतुल्लाह, कल सौदा 10 दिरहम, आज सौदा 10,000 दिनार, क्या मामला है? कल सौदा 10 दिरहम, आज सौदा 10,000 दिनार, क्या मामला? बात यही है हारून और रशीद, कल सौदा बिन देखे हुए, आज सौदा तुम देख कर करने आए हो। कल के सौदा না দেখে হয়েছিল, আজকে সওদা তুমি দেখে করতে এসেছো, ওই জন্য কালকে সওদা 10 টাকায় হয়েছে, আজকে সওদা 10,000 টাকা লাগবে। তানার সওবত আমাদের ইমাম আবু হানিফা হুজুরকে বসতেন, সুবহানাল্লাহ বলবেন না? তানার কাছে আমাদের ইমামকে বসতেন, তানাদের জীবনী পড়ে। আপনি আমি রাতে ঘুমাই, আল্লাহ ওয়ালার রাতে ঘুমাই না। আমাদের ইমাম সারা রাত জেগে মসজিদে ইবাদত করতেন। আহা, ফজর শুরু হওয়া একটু আগে নিজের নারীটাকে নিজে ধরে ফেলতেন, নিজের নারী নিজে ধরে মসজিদের মিম্বারের কাছে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদতেন, আল্লাহ আমি নুমান বিন সাবিত রাহমাতুল্লাহ, আল্লাহ আমার নারীটা সাদা হয়ে গেছে, আল্লাহ জীবনে যে আমল করেছি আল্লাহ নাজাত আমি পাবো না, তবে আল্লাহ নারীটা সাদা হয়ে গেল, আল্লাহ আল্লাহ কিয়ামতে আমাকে জাহান্নামে দেবেন না। আল্লাহ আমি আবু হানিফা নুমান বিন সাবিত, আল্লাহ আপনি আমার উপর খুশি হয়ে আল্লাহ আপনি আমাকে কিয়ামতের নাজাত দিয়ে দেন। প্রত্যেকদিন রাতে নিজের নারীটাকে ধরে কাঁদতেন আর দোয়া করতেন। জোরে বলে, আরেকটু জোরে বলা গেল না? আমাদের থেকে শিক্ষা জীবন তৈরি করে আল্লাহর ওলি আমার আপনার পীর মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলম আমিরুশ শরিয়ত হযরতে আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিকী ওয়াল কুরাইশি দাদা পীর রাহমাতুল্লাহ। জোরে বলে, আমাদের দাদা পীর সাহেব মানে না আপনারা? কি বানাপুরের লোকেরা, বেলেঘাটা, টোনা মানে না আপনারা? দোগাছিয়া, সোহাই, কুমারপুর, ইসাপুর মানে ভালোবাসে আপনারা। অদ্য চত্বরে ভাইরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা মহব্বত করে, নীতি ঠিক করে, নীতি ঠিক করে, কাউকে গালি দেবার টাইম নাই। কেন গালি দেবেন আপনি অন্যকে? কাউকে গালি দেবেন না, কাউকে গালি দেবেন না, আর কাউকে দিয়ে মাথায় তুলে লাচালো টাইপ। আমি আমার জায়গায় বসবো, কথা ঠিক বললাম না ভুল? আমি আমার জায়গায় আমি কথা বুঝতে পারছেন? নীতি ঠিক করে দাদা হুজুর মানে আমরা ফুরফুরা শরীফ নিয়ে ব্যস্ত। সুবহানাল্লাহ বলেন, আল্লাহুম্মা আমিন। নীতি ঠিক করে, কথা বুঝতে পারছেন না? নীতি ঠিক করে ভাইরা, ছেলেরা, আল্লাহ তৌফিকটা দেখা হবে ইনশাআল্লাহ। এখন আমাদের আলোচনা করবে আমাদের সাইফুল্লাহ সাহেবের বাসন্তী মা দাদা পীর দরবারের একনিষ্ঠ সম্মানীয় খাদিম। বলুন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আব্দুল খালিক ভাই এসেছে, ওনার মাদ্রাসা সেই আপনার এতে বাসতে পয়লা পৌষ দিনে মাহফিল। আল্লাহ যদি সুস্থ রাখেন বলেছে আমি একটু হাজির দেব ইনশাআল্লাহ। মাদ্রাসাগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে, কথা ঠিক না ভুল বলছি? দাদু জানো জামানে না মাদ্রাসা, বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমাকে তো দাউদিয়া মাদ্রাসায় তো আগামী বছরও বলে দেব উনি আলোচনা করবে, আল্লাহ যদি আমাকে সুযোগ দেন দেখা হবে ইনশাআল্লাহ। আমার আলোচনায়, আমার ভাষায়, আমার কথা কষ্ট পেয়ে গেলেন আপনারা, ভালোবাসাটা ঠিক রাখবেন। এটা বেনাপুর ভালোবাসার দেখা। ভাই বললে ওই গেটটাই নামটা যত তাড়াতাড়ি হয় লিখবেন। মসজিদের কোদালটা কিন্তু আমার বড় চাচা আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর রাহমাতুল্লাহ
নওবরাল্লাহ মারকাত, আল্লাহ হুজুরের কবরটা আল্লাহ নূর করে দেন। বলুন আমিন। হুজুর কিন্তু দিয়েছিলেন, ঠিক না? সেই ভালোবাসার জায়গা এটা। ভালোবাসা ঠিক রাখবেন, নিজেদের মধ্যে মনোমালিন্য করবেন না, ভালোবাসা তৈরি ভুলবেন কথা বুঝলেন? আমাদের জায়গা, আমাদের ভালোবাসা আল্লাহ তৌফিক দেন। আর আগামী বছর আমি দাওয়াত নিয়েছি, এই যেটা কমিটি ছেলেরা লিখে পাঠিয়ে যে একদিন হাম ভি মদিনে যাएंगे, ওটা পরের বছর মনে করে দেবে। এটা বছর হলো না, আর এসেছে যে ছোট্ট করে দোয়া করে বিদায় নি। অসুস্থ আছেন শাহিদ আক্তার, পিতা রেজাউল হক, রাহানা পারভিন অসুস্থ, ভেলোরে আছে, দোয়া করে বিদায় নেব। তারপরে ভাই আলোচনা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহ যে জাতির নামাজ সকলে পড়তে পড়তে ভুল ত্রুটি মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে শুনে বললে বেশি বেশি আমলের তৌফিক দান করুন আল্লাহ। নামাজি রোজাদার জাকিরিন সালেহ আল্লাহ ওয়ালা প্রত্যেকের অন্তরে আপনার আপনার হাবিবের মুহাব্বতের নূর দিয়ে রওশন করে দেন আল্লাহ। প্রত্যেকের নামাজি করে দেন আল্লাহ। আল্লাহ পাক এই গ্রামের রহমত বরকত নসিব করুন। প্রত্যেকের হালাল মালে হালাল কামাই হালাল রুজিতে বরকত দেন। প্রত্যেকের বাড়িতে শান্তি দেন। কমিটি ভাইদের কিসমতকে বড় করেন আল্লাহ। আল্লাহদের হেফাজত করেন আল্লাহ। মেহমানদারি ব্যবস্থা খাওয়া দাওয়া ওই বাড়িতে রহমত বরকত নাযিল করেন। ওই বাচ্চারা বাপ না, ওই বাচ্চারা আল্লাহ কিসমত বড় করে, মেয়েটা কিসমত বড় করে আল্লাহ। বাড়িতে শান্তি দেন আল্লাহ। ভেলোরে আছে আল্লাহ পারে বিনা অসুস্থ শেফা সুস্থ করে হায়াত দারাজ করে দেন আল্লাহ। হাজারো খুশি করে আল্লাহ বাড়িতে সুস্থ করে পৌঁছে দেন আল্লাহ। শেষ মুহূর্ত থেকে দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফ আল্লাহ আপনি আমাদের সকলকে যাওয়ার তৌফিক দান করুন। আমার দয়ার নবীর চাঁদটা দিদার নসিব করুন। ঈমানি হালাতে কলিমা শরীফে জিকির করতে করতে আল্লাহ আমাদের মরণ নসিব করবেন আল্লাহ। আমাদের ইমাম জান, আমার চাচা জান, আমাদের জনাব হাফেজ আলহাজ আব্দুল খালিক শেখ হজে যাচ্ছে, আল্লাহ ওনার শরীরটা সুস্থ রাখেন, সাথীদের শরীর সুস্থ রাখেন, সহি সালামতে সমস্ত কাজগুলি সহজ করে করিয়ে হাজারো খুশি করে আল্লাহ বার আপনি আর বাড়িতে ফিরিয়ে দেবেন আল্লাহ। অনেক ভাই আমাকে দোয়া চাওয়ার কথা বলেছে, প্রত্যেকে দিলেন নেক মকসদকে আপনি পুরা করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের দোয়া আমার নবী পাকের নূরের কদম শরীফের ওসিলায় কবুল করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক কালিমাতি তাইয়্যিবাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আমাকে সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সবাই বসে আমার ভাইয়ের মুখে আলোচনা শুনে মাশাআল্লাহ খুব সুন্দর আলোচনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।